আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলিজার ভাই কলিজার বোন সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। জব মেডিসিনের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। অর্থাৎ আমরা সারা জীবন কি করি, ইংরেজি সালকেই মনে রাখি, কিন্তু আমরা যে বাঙালি, আমরা নিজেদের ঐতিহ্যটাই ভুলে যাই। তো নিজেদের ঐতিহ্যটা আসলে ভোলা ঠিক নয়। নিজেদের ঐতিহ্যটা নিজেদের মধ্যে রেখে সামনে আগানোটাই উচিত। কারণ বাংলা আমাদের ঐতিহ্য, বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা আমাদের মায়ের ভাষা, বাংলা আমাদের জন্মগত ভাষা, বাংলা আমাদের কে, বাংলা আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যকে আমরা ধরে রাখবো এবং এই ঐতিহ্যকে সাথে রেখেই আমরা সামনে আগাবো, তাই না? তো আমার কলিজার ভাই কলিজার বোন সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আজকে আমরা একটু বেশি সময় নিব না, 10 থেকে 15 মিনিট একটু আমরা আড্ডা দিব। এরপরে আমরা আজকের লাইভ সেশনটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো আমার কলিজার ভাই কলিজার বোন, বাংলাদেশের কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করেছি একটু ঝটপট কমেন্ট করব। পাশাপাশি আজকের দিনটা আমরা যেটা করব, যদি ফ্যামিলির সাথে থাকি অবশ্যই একটু ফ্যামিলিকে সময় দিব, ফ্যামিলি নিয়ে একটু বাইরে ঘুরতে যাব, বা বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে নিয়ে বাইরে ঘুরবো, বা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ওয়াইফ বা অবশ্যই আপনারা হাজব্যান্ড ওয়াইফ মিলে একটু বাইরে যাবেন, ঘুরবেন। ভালো, নববর্ষের দিনটাকে একটু উদযাপন করবেন, একসাথে পান্তা ভাত খাবেন। অর্থাৎ আমার এখনো মনে পড়ে গ্রামের কথা, মায়ের কথা। এই নববর্ষের দিনে আমরা যখন গ্রামে থাকতাম, মা কত সুন্দর করে আগের দিন ভাত রান্না করে ভাতটাকে ঠান্ডা করে পানি দিয়ে রাখতেন। আর এই পানি দিয়ে রাখার কারণে সকালে উঠেই আমরা কি করতাম, পান্তা ভাত খাইতাম। তাও আবার কি দিয়ে, কাঁচা মরিচ দিয়ে। ইলিশ তো আসলে গ্রামের মানুষরা চোখ দিয়েও দেখে না। তা আমরা গ্রামের মানুষরা যারা প্রত্যন্ত গ্রামে এতদিন এই নববর্ষ উদযাপন করেছি, তারা কিন্তু ইলিশ নামটা শুধু শুনেছি, কিন্তু ইলিশ কোনোদিন আমরা চোখ দিয়ে দেখি নাই। এখন হয়তো বা ইলিশ আমরা খাচ্ছি, কিন্তু গ্রামের মানুষদের নববর্ষের উদযাপনটা আরো অনেক রোমান্টিক এবং অনেক ভালো। কারণ এই যে পান্তা ভাতের সাথে কাঁচা মরিচের যে একটা আয়োজন, এই কাঁচা মরিচের টেস্টটাই আলাদা। এই কাঁচা মরিচের টেস্টটাই আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। তো গ্রামীণ সাম্যাবস্থায় আমরা যখন নববর্ষ পালন করতাম, এই নববর্ষের জন্য গ্রামের মানুষরা ইলিশকে ওইভাবে প্রায়োরিটি না দিয়ে কি করতো বলেন, ইলিশকে প্রায়োরিটি না দিয়ে পান্তা ভাত আর কাঁচা মরিচের উপর ডিপেন্ড করেই নববর্ষ উদযাপন করতো, এবং এর মধ্যেও আলাদা একটা মজা, আলাদা একটা স্পৃহা পাওয়া যেত। তো আমার কলিজার ভাই কলিজার বোন, আমরা যারা গ্রামে আছি, যদি কোনো কারণে ইলিশ কেনার সামর্থ্য না থাকে, তবে আমরা এই নববর্ষকে উদযাপন করব পান্তা ভাত আর কাঁচা মরিচ দিয়ে অথবা পেঁয়াজ দিয়ে, কোনো সমস্যা নেই। জাস্ট নিজের মধ্যে থাকতে হবে আনন্দের একটা উপভোগ্য সিস্টেম, যে আমি আনন্দে আছি, আমি মজা পাচ্ছি। কখনো এটা ফিল করা যাবে না যে ইলিশ খাই নেই দেখে, ইলিশ খাচ্ছি না দেখে আমি নববর্ষ সুন্দরভাবে কি করতে পারতেছি না, উদযাপন করতে পারতেছি না। নববর্ষের সাথে ইলিশের কোনো সম্পর্ক নেই। ইলিশ ইলিশ, নববর্ষ নববর্ষ। সবার জন্য আবারও শুভ নববর্ষ। সবার আজকের দিনটা অনেক ভালো কাটুক। আজকের দিন থেকে আপনারা একটা সঠিক সিদ্ধান্ত উপনীত হয়ে এই বাংলা বছরের একেবারে প্রথম দিন থেকে আপনি আপনার নিজেকে এমন একটা এমন একটা এমন একটা সিদ্ধান্ত উপনীত হন, যাতে করে আপনি সফল হতে পারেন। আজকের এই দিনটাকে আপনারা যদি প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা রূপে নিতে পারেন, যে আজকে আমি এই নববর্ষের দিনে প্রতিজ্ঞা করলাম, আমি এই নববর্ষের দিনে প্রতিজ্ঞা করলাম, এই নববর্ষ তো আমি এই নববর্ষতে আমি হয়তোবা বাবা মার মুখে হাসি ফোটাতে পারি নাই, কিন্তু সামনের বছর যখনই নববর্ষ আসবে, এই নববর্ষে অবশ্যই আমি যেন বাবা মার মুখে হাসি ফোটাতে পারি, মায়ের মুখে হাসি ফোটাতে পারি, বাবার মুখে হাসি ফোটাতে পারি। বাবা মায়ের সাথে একসাথে থেকে আমরা যাতে এই নববর্ষ উদযাপন করতে পারি। তো বাঙালির, হ্যাঁ হ্যাঁ, আবার এই বাঙালি মার্চ ফর গাজায় আর্তনাদ করে। মনে রাখবেন, ফিলিস্তিন ফিলিস্তিন মুসলমানরা আমাদের এই আনন্দের চিত্রটিও দেখেছে। আসলে একটা জিনিসকে আমরা বলি, বাস্তব জগৎটা আসলে অনেক কঠিন। সকল সিস্টেমকে সাথে নিয়ে আমাদেরকে সামনে আগাতে হবে। ফিলিস্তিন খুব খারাপ সিচুয়েশনে আছে। আমরা এসে মুসলিম হিসাবে ফিলিস্তিনের জন্য আমরা তো গিয়ে যুদ্ধ করতে পারতেছি না, কিন্তু নিজ দেশ থেকে আমরা যে তাদের জন্য যে আর্তনাদ, তাদের জন্য যে ভালোবাসা, অফুরন্ত যে একটা কি বলবো মন থেকে চাওয়া, সৃষ্টিকর্তার কাছে দোয়া,
এটাই আসলে তাদের জন্য এখন সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে দাঁড়িয়েছে। কারণ সৃষ্টিকর্তা যদি চান আমরা সেখানে যুদ্ধে অংশগ্রহণ না করেও ফিলিস্তিনকে উদ্ধার করতে পারবেন, কিন্তু আমাদের মুসলিমদের ইমানি শক্তি অনেক কমে গিয়েছে, যার কারণে হয়তোবা ফিলিস্তিনকে এত কষ্ট সহ্য করা লাগতেছে। তা না হলে মুসলিম বিশ্বের এত ভালো ভালো রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পক্ষে কথা না বলে চুপ করে আছে কেন? অবশ্যই আমাদের ইমানি শক্তিতে অনেক ঘাটতি রয়েছে, আর এই ঘাটতি যতদিন থাকবে তত মুসলিমদের তত কি হবে বলেন, ততই পতন হতে থাকবে। এবং পতন হইতে হইতে আবার এক সময় ইমানি শক্তি বাড়ার কারণে দেখবেন যে আবার মুসলিমরা এই রাজত্ব করা শুরু করবে। তো যাই হোক, আমরা ওইদিকে না যাই, আজকে আমরা আনন্দ করব শুভ নববর্ষ নিয়ে। আচ্ছা, একজন বলছেন শুভ নববর্ষের দিনে প্রতিজ্ঞা করব কেন? আচ্ছা ভাই, মাইন্ড মেন্টালিটি নিজের কাছে। আমি নববর্ষকে আপনাকে ওই যে নাচ গান করে ঢাক ঢোল পিটিয়ে গান গাইয়ে বা আদার্স এক্সেট্রা এরকমটা কিন্তু আমি আপনাকে করতে বলি নাই। নববর্ষ জাস্ট একটা বাংলা বা বাঙালির জন্য একটা ঐতিহ্য। জাস্ট এই দিনটাকে আমরা সাপেক্ষ করে, এই দিনটাকে আমরা আলিঙ্গন করে আমরা যদি একটা কমিটমেন্টে আসতে পারি, আমরা তো যে কোনো দিনই কমিটমেন্ট করতে পারি। ধরেন আজকের দিন করলেন না, আপনি অন্য দিনে করলেন, কিন্তু করেন। আমি বললাম যে এই নববর্ষে আমরা কমিটমেন্ট করলাম বাবা মাকে, যে বাবা মা আমি এই নববর্ষে সফল হতে পারি নাই, এই নববর্ষে হয়তোবা তোমাদের মুখে হাসি ফোটাতে পারি নাই বা তোমাদের সাথে কাটাতে পারতেছি না, ইনশাআল্লাহ সামনে নববর্ষ আসা পর্যন্ত তোমরা একটু অপেক্ষা করো, সামনে নববর্ষের মধ্যেই তোমার সন্তান একটা সরকারি চাকরিজীবী হয়ে যাবে। এটাই প্রতিশ্রুতি প্রতিজ্ঞা আমরা যে কোনো দিন করতে পারি, কিন্তু প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞাটা মন থেকে দৃঢ়তার সাথে আমরা যদি পালন করতে পারি, তাহলে কিন্তু আমাদের সফলতাটা চলে আসবে। আমরা সফলতার পানে এটা আমরা কি করতে পারি, করতেই পারি। এটাকে নেগেটিভ মাইন্ডে নেওয়ার আসলে কোনো কিছু নেই। তার প্রাইমারি সার্কুলার কবে পাবো? প্রাইমারি সার্কুলার আমাদের আগস্টের দিকে আসবে, যেহেতু আমাদের বিভিন্ন নিউজ পোর্টাল অলরেডি বলে দিয়েছে। তো নিউজ পোর্টালকে অনুসরণ করলে আমরা আগস্টের দিকে সার্কুলারটা পেতে যাচ্ছি। তবে আগস্টের আগে আপনার নিজেকে কি করতে হবে আমার কলিজার ভাই কলিজার বোন? আপনার নিজেকে কিন্তু গুছিয়ে নিতে হবে। আগস্টে প্রাইমারি সার্কুলার আসলো, তা আপনি এখন থেকে ধরেন 5 মাস সময় পাচ্ছেন। এরপর সার্কুলারের পরে পাবেন হয়তোবা 3 মাস, সর্বোচ্চ ধরলাম 4 মাস, 3 মাসের বেশি পাবেন না, 3 মাস। আর এখন এই 5 মাস না ধরে আমরা 4 মাস ধরতে পারি, তাহলে 4 আর 3 কত? 7 মাস ধরেন আপনার 7 মাস আছে হাতে প্রাইমারি পরীক্ষার হলে আপনার বসা পর্যন্ত, অর্থাৎ সার্কুলার প্লাস সার্কুলারের পর পর্যন্ত। এই 7টা মাস যদি আপনি আপনার নিজের জন্য বরাদ্দ করতে পারেন, তবে আপনি সফল হবেন। সার্কুলার কবে আসবে? সার্কুলার আসার পরে পড়াশোনা করলে আপনি দেখবেন 4 থেকে 5 মাস পিছিয়ে যাবেন। যারাই 4 থেকে 5টা মাস বেশি পড়াশোনা করবে তারাই সফল হবে, তারাই প্রাইমারি শিক্ষক হবে। আপনি কিন্তু হতে পারবেন না। কথা কি বুঝতে পারছি? এটা সেম ভাবে একটা জিনিস মনে রাখবেন, ধরেন আপনি প্রস্তুতি নিচ্ছেন প্রাইমারির, আপনি কি জানেন যে এই প্রাইমারির প্রস্তুতি কি শুধু প্রাইমারির জন্য? না রে ভাই, এই যে প্রাইমারির প্রস্তুতি নিচ্ছেন, এই প্রাইমারির প্রস্তুতি দিয়ে আপনার নিবন্ধন প্রস্তুতিও শতভাগ হয়ে যাবে। এরপরে আপনার 10 থেকে 20তম গ্রেডের প্রস্তুতিও কিন্তু আপনার 95% হয়ে যাবে। 5% প্রস্তুতি হয়তো বা আপনার 10 থেকে 20তম গ্রেডের আলাদাভাবে নিতে হতে পারে লিখিত এর জন্য। কিন্তু প্রাইমারির প্রস্তুতিও যদি কেউ শতভাগ বা 100% কেউ ভালোভাবে নিতে পারে, তো সে চোখটা বন্ধ করে নিবন্ধনে টিকে যাবে। নিবন্ধনের জন্য তাকে আলাদা করে কোনো প্রস্তুতি নেওয়ার কোনো প্রয়োজন হবে না। শুধু তাই না, প্রাইমারির প্রস্তুতি যদি কেউ ভালোভাবে নেয়, 10 থেকে 20তম গ্রেডের বিভিন্ন মন্ত্রণালয়ের সার্কুলারগুলো যখন আসবে সেগুলোতেও সে কিন্তু 95% মার্ক অর্জন করতে পারবে। কারণ আমরা ভাবি যে প্রস্তুতি মনে হয় ভিন্ন। না ভাই, প্রস্তুতি একই। প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20 গ্রেড বলেন, তিনটারই প্রস্তুতি একই। যে স্টুডেন্টরা চালাক তারা যে কাজটা করে আমি আপনাদেরকে একটু বলি। তারা ম্যাক্সিমাম সময় 10 থেকে 20তম গ্রেডের হয় 10 থেকে 20তম গ্রেডের প্রস্তুতি নেয়, নাহলে প্রাইমারির। নিবন্ধনের প্রস্তুতিটা একটা ছোট্ট প্রস্তুতি। এখানে আসলে প্রিলিতে পাস করা মামুলি ব্যাপার, এমনিই পাস করা যায়, 40 মার্ক পাইলে পাস। এই জন্য যদি আপনি একটু চালাক হয়ে থাকেন তাহলে আপনার উচিত প্রাইমারির কোর্সে যুক্ত হওয়া।
আপনি যদি প্রাইমারির কোর্সে যুক্ত হন তাইলে আপনার যেটা হবে, এক ঢিলে আপনি 3 পাখি মারতে পারবেন। প্রাইমারির প্রস্তুতির সাথে আপনার 10 থেকে 20 গ্রেডের প্রস্তুতি হয়ে যাবে, আপনার নিবন্ধনের প্রস্তুতি হয়ে যাবে, আবার প্রাইমারির প্রস্তুতি তো হবেই। কথা কি বুঝতে পারছি আমার কলেজের ভাই কলেজের বোন? আচ্ছা আচ্ছা, যাই হোক আমার কলেজের ভাই কলেজের বোন, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আজকের এই লাইভ সেশনে আসার পেছনে 2টা রিজন। এক হচ্ছে আপনাদেরকে শুভেচ্ছা জানানো, আর 2 হচ্ছে আজকের দিনে আপনারা একটু প্রতিজ্ঞা করেন, প্রতিশ্রুতি দেন, বা বাবা মাকে বলেন যে সামনের নববর্ষ আসার আগেই আমি সফল হবই। এই যে সফল হবই, এই প্রতিশ্রুতিটা, এই প্রতিজ্ঞাটা মনের মধ্যে লালন করেন, পড়াশোনা শুরু করেন আমার কলেজের ভাই কলেজের বোন। আর এই শুভ নববর্ষ উপলক্ষে আজকের দিনে জব মেডিসিনের একটা বিশেষ অফার থাকবে। এই বিশেষ অফারটা আমি বলে দেই, নববর্ষ উপলক্ষে বিশেষ অফার। এই নববর্ষ উপলক্ষে বিশেষ অফার। এই বিশেষ অফারটা আমি একটু আপনাদেরকে জানিয়ে দেই। আপনারা জানেন যে যে কোনো স্পেশাল দিনে আমাদের জব মেডিসিন আপনাদেরকে অফার দিয়ে থাকেন। আজকেও তেমন আমরা অফার দিয়ে দিলাম। যারা আমাদের পেইড ব্যাচের বাইরের স্টুডেন্ট আছেন তাদের জন্য শুভকামনা, ঠিক আছে? আর পেইড ব্যাচে যারা আছেন তারা তাদের বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে জানিয়ে দিবেন যে নববর্ষ উপলক্ষে জব মেডিসিন বিশেষ অফার দিয়েছেন। এই বিশেষ অফারটা হচ্ছে 019015195001 অথবা 02030405। আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলবেন নববর্ষ উপলক্ষে অফার চাই, নববর্ষ উপলক্ষে অফারে ভর্তি হতে চাই। এই নববর্ষ উপলক্ষে যারা লিখবেন তাদেরকে আমি বলতেছি, এই আজকের বাংলার একটা ভালো দিন উপলক্ষে আপনাদেরকে আপনারা যা বলবেন তা দিয়ে আজকে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আপনারা যা বলবেন তা দিয়েই ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আপনারা যা বলবেন তা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। জাস্ট এই নাম্বারে কল করবেন। যদি এই নাম্বার ব্যস্ত দেখেন 02-তে কল করবেন, 03-তে কল করবেন, 04-এ কল করবেন। আর আপনার ফোনে যদি টাকা না থাকে তাহলে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? অথবা আমরা আমাদের জব মেডিসিনের যে মেসেজ অপশন রয়েছে, এই মেসেজ অপশনে গিয়ে নাম্বার শেয়ার করে বলবো নববর্ষের অফার চাই বা নববর্ষ উপলক্ষে সর্বনিম্ন টাকায় ভর্তি হওয়ার সুযোগ চাই। আমাদের যারা প্রতিনিধি রয়েছেন তারা আপনাদেরকে আপনাদের সাধ্যের মধ্যে আজকে কোর্সে যুক্ত করিয়ে নেবেন ইনশাআল্লাহ। তো আমার কলিজার ভাই কলিজার বোন, সুযোগ সব সময় আসে না, সুযোগ যখন আসে সুযোগকে কাজে লাগাতে হয়। কারা কারা নতুন একটু কমেন্ট করি। যারা যারা নতুন তারা একটু কমেন্ট করি যে আমরা নতুন, তাদের জন্য বিশেষ স্যার বিশেষ অফার। এবং যারা নতুন কমেন্ট করবেন তারাই কিন্তু অফারটা পাবেন। ইউনিভার্সিটির টিচার হওয়ার জন্য আসলে সিজিপিএ একটা ভালো একটা সিজিপিএ মার্ক থাকা উচিত। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি যেটা জানি সেটা হচ্ছে যে আপনি আপনার যে ডিপার্টমেন্টে আছেন ওই ডিপার্টমেন্টে ফার্স্ট এবং সেকেন্ড পজিশনে যদি থাকেন তাহলে আপনার টিচার হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। হোসাইন ইবনে রেজা। আর ন্যাশনালের ক্ষেত্রে সেম। ন্যাশনালের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা টপার হিসেবে থাকে তাদেরকেই টিচিং হিসেবে নিয়োগ দেওয়া হয়। যাই হোক আমার কলেজের ভাই কলেজের বোন, যারা নতুন একটু কমেন্ট করি যে ভাই আমি নতুন। আজকে যারা আমাদের পেইড ব্যাচের বাইরের স্টুডেন্ট, ধরেন আমাদের কোনো পেইড ব্যাচে যুক্ত নাই, এই পেইড ব্যাচের বাইরের যারা স্টুডেন্ট তারা একটু কমেন্ট করেন। আচ্ছা, পলাশ ভাই, স্যার আমি নতুন। আচ্ছা স্যার আমি নিবন্ধনে ভর্তি আছি, এখন প্রাইমারিতে ভর্তি হতে চাই। কোনো সমস্যা নাই প্রিয়া আপু, আপনি হচ্ছে আমাদের এই নাম্বারে কল করেন। যেহেতু আপনি একটা কোর্সে ভর্তি আছেন অবশ্যই আপনাকে নামমাত্র টাকা দিয়ে ভর্তি নিয়ে নিবে। রবিউল ইসলাম, স্যার আমি ভর্তি হব। ওকে রবিউল ভাই, দ্রুত এই নাম্বারে কল করতে হবে। হ্যাঁ, 019015195001 এই নাম্বারে কল করবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি নাম্বারটা শেয়ার করেন।
আমাদের প্রতিনিধি আপনাকে কল করবেন। সুমনা আক্তার আমার কলিজার বোনটা নতুন, যারা নতুন তাদেরকে আমি বলতেছি আজকে এই নববর্ষ উপলক্ষে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার বিশেষ অফারটায় আপনি কতটা সর্বনিম্ন টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন। রবিউল ইসলাম স্যার আমি ভর্তি হবো, ওকে ডান, ভর্তি হওয়ার জন্য একটু আমরা কল করব। বিশেষ অফার, আচ্ছা নতুন ভর্তি হতে চাই, বিশেষ অফার কি নববর্ষ উপলক্ষে? বিশেষ অফারটা আমি একটু সিক্রেট রাখলাম, কারণ আপনার এই নাম্বারে কল দিলেই বুঝতে পারবেন যে আপনি আপনার সামর্থ্যটা বলেন। আপনি আমাদের এই নাম্বারগুলোতে কল দিয়ে আপনার সামর্থ্যটা বলেন, ইনশাআল্লাহ আমাদের প্রতিনিধিরা আপনাকে ভর্তি করে নেবে। শামিম রেজা স্যার আমি নতুন। রবিউল ইসলাম স্যার আমি ভর্তি হব, আমি নতুন। ওকে রবিউল ভাই, আপনি হচ্ছে এই নাম্বারে একটু কল করবেন। এই নাম্বারে কল করলে আপনারা দেখেন, শুধুমাত্র প্রাইমারি না, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20 গ্রেড বলেন, 47তম বিসিএস বলেন, সবকিছুতে 47তম বিসিএস এর কয়টা ক্লাস শেষ হয়েছে? আপনি যদি 47তম বিসিএস এর কোর্সে ভর্তি হতে চান, এখন ম্যারাথন কোর্সে ভর্তি হতে হবে। আমাদের মোটামুটি ক্লাস হয়েছে, যে ক্লাসগুলো হয়েছে আমাদের এখানে একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে আমাদের ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকে। ধরেন আপনি আজকে একটা ক্লাস করতে পারলেন না, পরবর্তী সময়ে যে কোনো সময় আপনি কি করতে পারবেন, ক্লাসটা রেকর্ড করতে পারবেন। এ নিয়ে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা ভর্তি কত টাকা স্যার? রবিউল ইসলাম ভাই আপনি একটু কল করতে হবে, সিক্রেট রেখে দিলাম জিনিসটা। নববর্ষ উপলক্ষে আজকের অফারটা একটু সিক্রেট রেখে দিলাম। আপনারা জাস্ট 0102030405 এই নাম্বারগুলোতে একটু কল করেন, ঠিক আছে? আমিনুল ইসলাম তানভীর আমি নতুন। ওকে তানভীর ভাই, যেহেতু আপনি নতুন টেনশন নাই, আপনি এই নাম্বারে একটু কল করবেন অথবা এই নাম্বারে আপনার নাম্বারটা শেয়ার করবেন। নাম্বারটা শেয়ার করলে আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবেন ইনশাআল্লাহ। আচ্ছা নূরজাহান প্রিয়া আপু জিন্নাতুল ইসলাম আপুকে ভর্তি হতে বলেছেন, ধন্যবাদ নূরজাহান প্রিয়া আপু। এরকম আপুর মতো যাদের ঘনিষ্ঠ বন্ধু আছে, বান্ধবী আছে, তাদেরকে একটু মেনশন করে রাখতে পারেন, কারণ তারা উপকৃত হবে। আজকের এই স্পেশাল দিনে আপনি যদি আপনার কোনো বন্ধুর উপকার করেন, আপনি যদি আপনার কোনো বান্ধবীর উপকার করেন, দেখেন জব মেডিসিনে কেউ ভর্তি হওয়ার পর বা আপনি আপনার বন্ধু বা বান্ধবীকে ভর্তি করানোর পর যদি কখনো আপনার বন্ধু বা বান্ধবী বলে যে জব মেডিসিনের সার্ভিস খারাপ, তুই এখানে কেন ভর্তি করাইলি, জাস্ট আমাদেরকে কল করবেন, টাকাটা রিফান্ড নেবেন। কারণ জব মেডিসিন সবসময় সেবা এবং সর্বোচ্চ সেবা সাথে সার্ভিস এই দুইটাকে সবসময় এনশিওর করে, এবং এই দুইটা আমরা সবসময় এনশিওর করে আসতেছি। যার কারণে নির্দ্বিধায় আপনারা আপনাদের বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করতে পারেন, মেনশন করে বলে দিতে পারেন যে বন্ধু বা বান্ধবী তুমি ভর্তি হইতে পারো। আচ্ছা শুভ নববর্ষ স্যার, শুভ নববর্ষ। আচ্ছা সাইফুন্নেসা স্যার আমি আগে বিসিএস এক্সাম দেই নাই, তাই বুঝতে পারছি না কয়েক মাসে কি আমি পারবো? আচ্ছা আপনি একটু আমাদের নাম্বারগুলোতে কল করেন, আপনার সাথে আমাদের প্রতিনিধিরা বিস্তারিত কথা বলে আপনাকে পুরো ব্যাপারগুলো ক্লিয়ার করে দিবেন ইনশাআল্লাহ। অথবা আপনি আপনার নাম্বার শেয়ার করেন, আমাদের প্রতিনিধিরা আপনাকে কল করে ইনফরমেশন দিবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ওকে আচ্ছা আর কেউ আছি আমরা যে একেবারে নতুন কিন্তু আমাদের কোনো কোর্সে যুক্ত নাই? যারা নতুন তারা একটু লিখবো যে আমরা নতুন, যারা নতুন তারা আমরা একটু লিখবো যে আমরা নতুন। আছি আর কেউ নাই? আচ্ছা এবার যারা পুরাতন আছে তারা একটু আমরা কমেন্ট করব যে জব মেডিসিনের ক্লাসগুলো কেমন হয়, জব মেডিসিনের ক্লাসগুলো কেমন হয় একটু কমেন্ট করি সবাই। জব মেডিসিনের স্যারদের ক্লাস কেমন হয় একটু ঝটপট কমেন্ট করতে হবে। সাতচল্লিশতম বিসিএস এ ভর্তি হয়ে আপনি বই পাবেন না কেন? অবশ্যই বই পাবেন, বিসিএস এর বই তো আমাদের অ্যাভেলেবল। আপনি হচ্ছে আমাদের এই 01 এর জায়গায় 09-এ কল করেন, 9-এ কল করলে আপনার কাছে বই যে পৌঁছে গেছে কিনা এটার পুরো ব্যাপারটা ডিটেলসে বলে দিবেন ইনশাআল্লাহ। অনেক ভালো পড়াশোনা হয়, তাড়াতাড়ি ভর্তি হয়ে যান। আচ্ছা নীলপরি আমাদের এখানে ক্লাসগুলো কেমন হয় যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট তারা একটু কমেন্ট করে জানাবেন, তারা একটু কমেন্ট করে জানাবেন, তাইলে আমার কলিজার ভাই কলিজার বোনেরা যারা ভর্তি নেই তাদের ভর্তি হতে সুবিধা হবে। স্যার নিবন্ধন কোর্সে অ্যাডমিট হলে 10 থেকে 20তম গ্রেডের জন্য ঠিক হবে না, 10 থেকে 20তম গ্রেডে ভর্তি হন, নিবন্ধন অটো হয়ে যাবে। আর যদি নিবন্ধন দিয়েও কভার করতে চান তাহলে লিখিত এর জন্য আলাদা করে 5% প্রস্তুতি আপনাকে নিতে হবে, এই আর কিছু না।
আচ্ছা, অনেক ভালো, আলহামদুলিল্লাহ, অনেক ভালো ক্লাস হয়। স্যার আমি ম্যাথ এবং ইংরেজিতে ভালো, আমার বিসিএস প্রিপারেশন নিলে কেমন লাগবে? দেখেন, ম্যাথ আর ইংলিশ হচ্ছে বিসিএস এর জন্য মেরুদণ্ড। আর আপনার এই দুইটা প্রস্তুতি যেহেতু ভালো, শাহিন শেখ ভাই, তাহলে চোখ বন্ধ করে আপনি বিসিএস প্রস্তুতি নেবেন, কারণ আপনার জন্যই বিসিএস। কারণ বিসিএস থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টরা ছিটকে পড়ে ম্যাথ আর ইংলিশের জন্য। আপনি আমাদের 48তম ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে পারেন। এই 48তম ফাউন্ডেশন ব্যাচেও আজকে আপনি নববর্ষ উপলক্ষে অফারে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আপনি আপনার নাম্বারটা আমাদেরকে শেয়ার করেন, ইনশাআল্লাহ আমাদের প্রতিনিধি আপনাকে কল করবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, অনেক ভালো ক্লাস হয়, আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাস হয়। স্যার আমি ম্যাথ এবং ইংরেজি, আচ্ছা, অসাধারণ ক্লাস হয়। আমি অনেক কোর্স করেছি স্যার আপনাদের, সাইফুন্নেসা। ইনশাআল্লাহ এই বছরের মধ্যে আমাদের কলিজার ভাই কলিজার বোনেরা যারা আমাদের কোর্সে যুক্ত আছেন, এই 2025 সালের মধ্যে প্রত্যেকে সফল হবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো ঠিক আছে আমার কলিজার ভাই কলিজার বোন, আমি আর সময় নিচ্ছি না। আপনারা জাস্ট এই নাম্বারে কল করবেন। এই নাম্বার ব্যস্ত থাকলে এই নাম্বার, এই নাম্বার, এই নাম্বার, এই নাম্বার, এগুলো সবই আমাদের হটলাইন নাম্বার। আর যদি কোনো কারণে আপনি আপনার ফোনে টাকা না থাকে, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলবেন নববর্ষে আমি আমার সামর্থ্য অনুযায়ী ভর্তি হতে চাই। এক। দুই নাম্বার হচ্ছে, যদি আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে না চান, তাহলে আমাদের জব মেডিসিনের মেসেজ অপশনে গিয়ে মেসেঞ্জারে আপনি আপনার নাম্বার শেয়ার করেন আর লেখেন নববর্ষে আমি আমার সামর্থ্য অনুযায়ী ভর্তি হতে চাই। তাহলে আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করে আপনার সামর্থ্য অনুযায়ী আমাদের কোর্সগুলোতে আপনাকে এনরোল করার সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে সবাই। আচ্ছা, একজন শাহিন শেখ ভাই নাম্বার শেয়ার করেছেন। শাহিন শেখ ভাই, আপনি হচ্ছে আপনার নাম্বারে কল দেওয়া হবে, টেনশন নাই। আপনি 48তম বিসিএস যুক্ত হয়ে যান। এই 48তম বিসিএস ফাউন্ডেশনে আপনি 1.5 বছর আমাদের সাথে সার্ভিস নিতে পারবেন, নিয়মিত পরীক্ষা দিতে পারবেন এবং 10টি সাবজেক্টের পরিপূর্ণ বই পেয়ে যাবেন আপনি। ঠিক আছে? তাহলে ঠিক আছে সবাই, ভালো থাকবো, সুস্থ থাকবো। সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।